মধ্যশিক্ষা পর্ষদের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের ফলে যে সমস্ত আনটেন্টেড শিক্ষকরা স্কুলে যোগদান করতে পারলেন আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত, সেই লিস্টে অন্যতম আন্দোলনকারী চিন্ময় মণ্ডলের নাম নেই। এ নিয়ে তিনি কি জানাচ্ছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এসএসসি অফিস থেকে ডিআই অফিস মারফত যে তালিকা পাঠানো হয়েছে তা দেখে রীতিমতো অবাক সুপ্রিম কোর্টের রায়ের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার চিন্ময় মণ্ডল। যদিও এসএসসি চেয়ারম্যানের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে, তার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে চিন্ময়কে। আপনারা জানেন 25,753 জনের চাকরি গিয়েছে, অযোগ্য নন এমন 17,206 জনের শিক্ষকের তালিকা তৈরি করা হয়। সুপ্রিম কোর্টে তা জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখান থেকে আরও 1,803 জনের নাম বাদ দেওয়া হয়েছে। পর্ষদের দাবি ওই 1,803 জনের ওএমআর সিটে নাকি একাধিক সমস্যা রয়েছে। এরপর 15,803 জনের একটি তালিকা তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকাতেই ডিআই দপ্তরের মাধ্যমে পাঠানোর কাজ চলেছে গতকাল, তাতেই বাদ গিয়েছে চিন্ময় মণ্ডল। তবে চাকরিহারাদের আন্দোলনের আরেক মুখ মেহবুব মণ্ডলের নাম এসএসসির প্রকাশিত তালিকায় রয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার চিন্ময় বলেন, ডিআই অফিসে পাঠানো তালিকায় কোনো অযোগ্যের নাম নেই আমরা দেখেছি, তবে যোগ্য অনেকের নাম বাদ গিয়েছে। আমার এখন ব্যারাকপুর ডিআই, প্রথমে নিয়োগের সময় কসবা ডিআই ছিল, সেখান থেকে স্কুলে তালিকা পাঠানো হয়েছে, তাতে নাম নেই। ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে তার। চিন্ময়ের দাবি, এসএসসি চেয়ারম্যান যাকে বলেন এটা হওয়া উচিত নয়, যাদের বাদ গেল তাদের নাম তালিকা তৈরি করে পাঠাতে বলা হয়েছে। নিশ্চয়ই দেখবেন এসএসসি বিষয়টি নিয়ে কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।